আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইমাম আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় আমাদের যে আইসিটি বিষয়টি রয়েছে সেখান থেকে চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল যে চ্যাপ্টারটি রয়েছে তার উপরই বেস করে আমরা ধারাবাহিকভাবে ভিডিও লেকচারের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লেকচার 4 এবং আজকে আমাদের আলোচনার বিষয় হলো এইচটিএমএল প্রোগ্রামের মৌলিক গঠন। তো যেহেতু এটি একটি ভিডিও সিরিজ, তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো, আগের লেকচারগুলো না দেখে থাকো, তাহলে আমার পক্ষ থেকে অবশ্যই সাজেশন থাকবে আগের লেকচারগুলো ভালোভাবে দেখে আসো। তা না হলে তোমাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তো তোমাদের সুবিধার জন্য লেকচার 3 এর যে লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি এনজয় করবে। আর আজকে থেকে অ্যাকচুয়ালি আমাদের টোটাল প্র্যাকটিক্যাল বেসড ক্লাস শুরু হচ্ছে। তো এখন থেকে আমরা যা কিছু করব প্রত্যেকটা জিনিসের থিওরিটিক্যাল দেখার পর সেটা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব এবং প্রত্যেকটা জিনিসেরই প্র্যাকটিক্যাল থাকবে। তো শুরু করা যাক। তো আমরা শুরু করি তাহলে যে একটি এইচটিএমএল প্রোগ্রামের যে মৌলিক যে গঠন সেই গঠন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা প্রোগ্রাম লেখা শুরু করি। ওকে, তো আমরা জানি যে একটা এইচটিএমএল প্রোগ্রামে সাধারণত দুইটা অংশ থাকে। এই দুটো অংশই অবশ্যই এইচটিএমএল ট্যাগের ভিতরে থাকে, যেহেতু এইচটিএমএল একটি ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ। তো দুইটা অংশের ভিতরে প্রথম যে অংশটা থাকে সাধারণত সেটাকে বলা হয় হেড। ওকে, এখানে আমরা লিখেছি ডক টাইপ। ডক টাইপ মিন্স ডকুমেন্টেশন টাইপ। যে তুমি একটা ওয়েব ব্রাউজারকে এই ইনস্ট্রাকশনটা বলে দেওয়া হলো যে তুমি যে একটা কাজ করতেছো এটা একটা ডকুমেন্টেশন টাইপ কাজ। তো এই ওয়ার্ডটা না লিখলেও চলবে, নেক্সট টাইম থেকে সাধারণত এই ওয়ার্ডটা আমরা কখনো লিখবো না। ওকে, আচ্ছা। তো যাই কিছু করতে হবে এইচটিএমএল প্রোগ্রামে, আমরা যাই কিছু করতে চাই না কেন সবকিছু আমাদের কি এইচটিএমএল ট্যাগের ভিতরে লিখতে হবে। এবং এই টোটাল এইচটিএমএল প্রোগ্রামটাকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। কয়টা ভাগে? রাইট, দুইটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথম অংশটা আমরা লিখি। প্রথম অংশটাকে বলা হয় সাধারণত হেড। হেড এবং হেডটাকে ক্লোজ করতে হবে। হেডটাকে ক্লোজ করতে হবে। তো এখানে আমি আর বলতেছি না এই ট্যাগটা কিভাবে গঠিত হলো। অলরেডি আমরা আমাদের একটা লেকচার ভিডিওতে ট্যাগের গঠন সম্পর্কে আলোচনা করেছি। তো তোমরা যদি ওই ভিডিওটি না দেখে আসো তাহলে আগে ওই ভিডিওটি দেখে আসতে হবে যে ট্যাগটা কিভাবে গঠিত হয়। ঠিক আছে, ট্যাগের গঠন সম্পর্কে এখানে আমরা আলোচনা করব না। তো আমাদের এই অংশটা চলে গেল। সেকেন্ড যে অংশটা থাকবে সেটাকে বলা হয় বডি। বডি, বডি শুরু, বডি ক্লোজ। আমরা জানি যে কন্টেনার ট্যাগে কি থাকে, শুরুও থাকে এবং শেষও থাকে। বডি। ওকে, মৌলিক গঠন আমাদের এইটাই, একটা এইচটিএমএল প্রোগ্রামের মৌলিক গঠন হলো এটাই। ওকে, তো এখন তাহলে আমরা বলতে পারি একটা এইচটিএমএল প্রোগ্রামের মৌলিক গঠনটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথম যে অংশটা থাকে সেটাকে আমরা বলবো কি? প্রথম যে অংশটা থাকে সেটাকে বলবো আমরা হেড সেকশন এবং পরের যে অংশটা থাকবে সেটাকে বলবো কি? বডি সেকশন। ওকে, আচ্ছা। তো টোটাল প্রোগ্রামটা হলো এইচটিএমএল প্রোগ্রাম। তাহলে হেডটা কখন শুরু হবে, কখন শেষ হবে? এবং ট্যাগের গঠন অনুযায়ী আমরা এটা জানতে পারি যে যেখান থেকে তার ওপেনিং ট্যাগটা শুরু হবে এখান থেকে তার শুরু, এবং যেখানে তার ক্লোজিং ট্যাগটা পাওয়া যাবে সেটা তার হলো তার ক্লোজিং ট্যাগ। অবশ্যই দুইটাতে হেড থাকতে হবে। আমরা জানি যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের নাম সবসময় সেম থাকে, শুধু পার্থক্যটা থাকে হলো একটা ব্যাকস্ল্যাশ থাকে ক্লোজিং ট্যাগে। ঠিক আছে, সিমিলার ওয়ে বডিতে এখানে আসছে এবং বডির এখানে এটা ক্লোজ। ঠিক আছে, আচ্ছা। তো আমরা জানি যে একটা এইচটিএমএল প্রোগ্রামের মৌলিক গঠনটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথম যে অংশটা থাকে সেটাকে বলা হয় বডি। বডি শুরু, বডি ক্লোজ। আমরা জানি যে কন্টেনার ট্যাগে কি থাকে, শুরুও থাকে এবং শেষও থাকে। বডি। ওকে, আচ্ছা।
আচ্ছা, তো এখন দেখি তাহলে আমাদের এই যে হেড ট্যাগটা রয়েছে, এই হেড ট্যাগের ভিতরে কি থাকতে পারে। ওকে, তো হেড ট্যাগের ভিতরে থাকতে পারে হলে সাধারণত থাকে আমাদের টাইটেল। কি থাকে? হেড ট্যাগের ভিতরে থাকে টাইটেল। তাহলে টাইটেলটাকে এখানে ক্লোজ করতে হবে। টাইটেল। ওকে, আচ্ছা, টাইটেল বলতে যে টাইটেলটা কিন্তু সাধারণত আমাদের কখনো ওয়েব পেজের যে বডিটা আছে এই বডিতে শো করে না, ঠিক আছে। টাইটেলটা থাকে হলো আমাদের উপরে, ঠিক আছে। এগুলো আমরা সবকিছু প্র্যাকটিক্যালি দেখবো। তো ওয়েব পেজের ভিতরে আমরা যা কিছু শো করতে চাই, যা কিছু শো করতে সেটা অবশ্যই আমাদের লিখতে হবে বডির ভিতরে। কোথায় লিখতে হবে? বডির ভিতরে লিখতে হবে। এছাড়া আমাদের অন্য কোনো জায়গায় তেমন একটা কাজ নেই। তো আমাদের যা কিছু প্রদর্শন করা লাগবে সেটা আমরা বডি ট্যাগের ভিতরেই লিখবো। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা একটা সিম্পল একটা প্রোগ্রাম লিখি, দেখি কি আসে। আচ্ছা, সেটা শুরু করার আগে আমরা একটা জিনিস বুঝে নেই যে কোন ট্যাগটাকে কখন শুরু করব, কখন শেষ করব। ওকে, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি এইচটিএমএল ট্যাগটা এখানে শুরু করেছি, বাট শেষ করেছি কোথায়? এইখানে, একদম সবার লাস্টে, ঠিক আছে। কেন এটাকে আগে শুরু করলাম, সবার লাস্টে শেষ করলাম? আচ্ছা, তো আরেকটা ট্যাগ দেখি। হেড ট্যাগটাকে এখানে শুরু করেছি, শেষ করেছি এইখানে। ওকে, এবং দেখো টাইটেল ট্যাগটাকে এখানে শুরু করেছি, আবার সাথে সাথে এখানে শেষ করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা কাজ করেছি, যেটা হলো বডি ট্যাগটাকে এখানে শুরু করেছি, এখানে শেষ করেছি, ঠিক আছে। তাহলে এই সিকোয়েন্সটাকে আমাদের মুখস্থ রাখতে হবে না, এই সিকোয়েন্সটুকু আমাদের মুখস্থ রাখতে হবে না। আমাদের একটা নিয়ম যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। ওকে, এই নিয়মটা হলো যদি কোনো ট্যাগের কন্টেন্ট হিসাবে থাকে, তাহলে যেই ট্যাগটা কন্টেন্ট হিসাবে থাকবে সেই ট্যাগটা অবশ্যই আগে ক্লোজ হবে, তারপর যে তাকে কন্টেন্ট করতেছে সেটা ক্লোজ হবে, ঠিক আছে। তো একটু যদি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, এখানে দেখো হেড যে আমাদের ট্যাগটা রয়েছে, এই হেড ট্যাগ, এই আমাদের হেড ট্যাগ। দেখো এর আন্ডারে কি কোনো ট্যাগ আছে? হ্যাঁ, এর আন্ডারে কি ট্যাগ আছে? সরি, এটা আমাদের এইচটিএমএল ট্যাগ, তাই না? এই এইচটিএমএল ট্যাগের আন্ডারে কি আমাদের কোনো ট্যাগ রয়েছে? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি হেড ট্যাগ। তার মানে এই হেডটা ক্লোজ না হওয়ার আগ পর্যন্ত এই এইচটিএমএল কে ক্লোজ করা যাবে না। ওকে, তাহলে এখন দেখি হেডটা কি এখানেই শেষ নাকি এর আন্ডারে কিছু আছে। ওকে, এই দেখো হেড এর আন্ডারে আবার কি রয়েছে? টাইটেল। তার মানে এই টাইটেল যতক্ষণ পর্যন্ত ক্লোজ না হবে আমাদের হেডটাও ক্লোজ হবে না। তাহলে দেখতে পাচ্ছি যে টাইটেলটা এখানে ক্লোজ হয়ে গেছে, তাই না? তো হেড এর আন্ডারে অন্য কোনো কিছু বাকি নাই, তাহলে এখন আমরা কি করব? যেহেতু হেড এর আন্ডারে টাইটেল একটা ট্যাগ ছিল, এটা ক্লোজ হয়ে গেছে, তো আমাদের এখন হেডটাকে ক্লোজ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই হেডটা ক্লোজ হয়ে গেছে। তাহলে এখন দেখি এইচটিএমএল আন্ডারে আরো কোনো ট্যাগ আছে কিনা। যদি ট্যাগ না থাকে তাহলে ক্লোজ করে দিব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইচটিএমএল আন্ডারে আরেকটা ট্যাগ আছে বডি। ওকে, এবং বডিটাকে এখানে আমি ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে এইচটিএমএল এর আন্ডারে অন্য আর কোনো ট্যাগ বাকি নেই যাকে ক্লোজ করা হয়নি। তাহলে এখন আমরা কি করতে পারি? এই হেডটাকে ক্লোজ করতে পারি। বুঝতে পারছি? তো এইটাই হলো আমাদের যে এইচটিএমএল প্রোগ্রামটার মৌলিক যে গঠন, এটাই মৌলিক গঠন। এই গঠনের উপর বেস করে আমাদের টোটাল কাজটা করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এই প্রোগ্রামটা একটু কমপ্লিট করার চেষ্টা করি। ফন্ট গুলো একটু বড় করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো টাইটেল ট্যাগের ভিতরে আমরা কিছু লেখার চেষ্টা করি। লিখি দিস, এটা লিখি টাইটেল, শুধু টাইটেল লিখতেছি। টাইটেল যে কন্টেন্ট যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। একটা কন্টেন্ট যে কোনো কিছু থাকতে পারে। তারপর ধরে নিলাম হেডের কাজ এখানেই শেষ। তো বডিতে কিছু লেখার চেষ্টা করি, যে বডির ভিতরে আমরা জাস্ট নরমাল লেখাও লিখতে পারি বা বডির ভিতরে একটা প্যারাগ্রাফ। ওকে, তো
প্যারাগ্রাফ লিখি, একটা প্যারাগ্রাফ লিখতে সাধারণত আমাদের পি ট্যাগের মাধ্যমে একটা কন্টেন্ট দিই, দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, তাহলে যেহেতু প্যারাগ্রাফের কন্টেন্ট এখানে শেষ, তাহলে এটা কি দিতে হবে, এখানে ক্লোজিংটা দিয়ে দিতে হবে। ওকে, এইটা আমাদের মোটামুটি একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা একটু রান দিয়ে দেখি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা টাইটেলে কি লিখেছিলাম, টাইটেল, এবং আমাদের বডিতে আছে কি দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, তাহলে এটা আমরা একটু রান দিয়ে দেখি। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে, একটু অপেক্ষা করি। ওকে, তাহলে আমরা এই প্রোগ্রামটা একটু রান দিয়ে দেখি যে আমাদের কি আসে। তো আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমরা টাইটেলে দিয়েছি শুধু টাইটেল, এবং আমরা বডিতে দেওয়া আছে দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, তাহলে এই দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা আমাদের ওয়েব পেজে প্রদর্শিত হবে। তো দেখি, আমরা একটা রান দেওয়ার চেষ্টা করি। ওকে, সাকসেসফুল এটা রান হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটা হলো যে আমাদের বডি, এই টোটাল অংশটাকে বলা হয় আমাদের বডি। ঠিক আছে, এইখানে হলো যে আমাদের ওয়েব পেজে যা কিছু আমরা প্রদর্শন করতে, এই বডির ভিতরে প্রদর্শন করতে হবে। ঠিক আছে, এবং আমরা শুধু প্রদর্শন করতে চেয়েছিলাম যে একটি প্যারাগ্রাফ, এবং সেটা ছিল দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, এটা প্রদর্শন করেছি। ওকে, বাট আমরা একটা লেখা দিয়েছিলাম টাইটেল, সেটা কিন্তু প্রদর্শন করে নাই। ঠিক আছে, সেটা বডির ভিতরে প্রদর্শন করে নাই, কারণ সেটা কোথায় থাকবে, সেটা অবশ্যই হেডের ভিতরে থাকবে। ওকে, তো আমরা এই যে এখানে অংশটা দেখতে পাচ্ছি, তো এইখানে অংশটা শো করেছে। ঠিক আছে, তো এইটা হলো আমাদের হেড সেকশন বা টাইটেল জাতীয় কোনো কিছু থাকে, যেরকম আমরা যখন একটা ট্যাব খুলি, ট্যাবের যে নামটা থাকে সেটা হলো টাইটেল ট্যাগের আন্ডারে থাকে। ঠিক আছে, এই জন্য এখানে আমাদের কি এই টাইটেলটা শো করেছে। ঠিক আছে, তো আজকে আমাদের যেহেতু এটা এইচটিএমএল প্রোগ্রামের একটা মৌলিক গঠন সম্পর্কে এই ক্লাসটি ছিল, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, যেহেতু এখানে আমি যে প্রোগ্রামটি রান করেছি সেখানে আমি ইউজ করেছি হলো নোটপ্যাড প্লাস প্লাস। তো তোমরা কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করবে এবং কিভাবে রান করবে, অথবা যারা মোবাইল ইউজ করো মোবাইলে কিভাবে রান করবে, সেই বিষয়গুলোর উপরে নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। দ্যাট মিন্স তোমরা এইচটিএমএল প্রোগ্রামগুলো কিভাবে কম্পিউটার এবং মোবাইলে লিখবে, সেই জিনিসগুলো নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি ক্লাসটি তোমরা এনজয় করেছো। আর ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবে। এবং আমার এই চ্যানেলটি যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে নেক্সট টাইম যখন আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে ভিডিওটি পেয়ে যাবে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারো। তাহলে সাথে সাথে তোমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।